কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার সূচনা। কবিতাটিতে কবি ভারতবর্ষকে অহল্যার সাথে তুলনা করেছেন। অহল্যা যেরকম অভিশাপগ্রস্ত হয়ে পাথর হয়ে গেছিলেন এবং রামের পদস্পর্শে আবার অভিশাপ মুক্ত হয়েছিলেন। ভারতবর্ষ বারবারই শোষণ এবং শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে, কিন্তু মানুষের ভিতরে যে সুপ্ত বিদ্রোহ বারবারই জেগে উঠেছে এবং বারবারই ভারতবর্ষ মুক্ত হয়েছে এই শোষণ এবং শাসনের জাতাকল থেকে। সেই কবিতার সূচনা কবি সুকান্ত ভট্টাচার্য। ভারতবর্ষ পাথরের গুরুভার, এহেন অবস্থাকে পাষাণ বলে। অস্থিরীভূত দেশের নীরবতায় এক ফোঁটা নেই অশ্রু ও সম্বল। অহল্যা হলো এদেশ কার পাপে? ক্ষুধার কান্না কঠিন পাথরে ঢাকা, কোন সাড়া নেই আগুনের উত্তাপে। এ নৈশব্দ ভেঙেছে কালের চাকা। ভারতবর্ষ কার প্রতীক্ষা করো? কান পেতে কার শুনছ পদধ্বনি? বিদ্রোহে হবে পাথরেরা থর থর, কবে দেখা দেবে লক্ষ প্রাণীর খনি। ভারতী তোমার অহল্যা রূপ জানি, রামের প্রতীক্ষাতেই কাটাও কাল। যদি তুমি পায়ে বাজাও এ কিঙ্কিনি, জানি বেঁচে উঠবেই কঙ্কাল। কত বসন্ত গিয়েছে অহল্যা গো, জীবনে ব্যর্থ তবু তুমি বারবার। দ্বারে বসন্ত একবার শুধু জাগো, দুহাতে সরাও পাষাণের গুরুভার। অহল্যা দেশ তোমার মুখের ভাষা অনুচ্চারিত, তবু অধৈর্যে ভরা। পাষাণ ছদ্মবেশকে ছেড়ার আশা, ক্রমশ তোমার হৃদয় হরণ করা। ভারতবর্ষ তন্দ্রা ক্রমশ ক্ষয়, অহল্যা আজ সাপমোচনের দিন। তুষার জনতা বুঝি জাগ্রত হয়, গাঝারা দেবার প্রস্তাব দ্বিধাহীন। অহল্যা আজ কাঁপে কি পাষাণ কায়? রোমাঞ্চ লাগে পাথরের প্রত্যঙ্গে, রামের পদস্পর্শ কি লাগে গায়? অহল্যা যেন